কাতল মাছের এই ভর্তাটা খেতে এতটাই মজা হবে যা আপনি খেলে প্রতিদিন খাবারের সাথে এই ভর্তাটাই খেতে চাইবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাতল মাছ ভর্তা করে দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে কাতল মাছ ভর্তা করি। এখানে আমি একটা বড় সাইজের কাতল মাছের পিস নিয়েছি। মাছের পিসটা এখন আমি সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে মাছের সঙ্গে মিক্স করে নিচ্ছি এপিট ওপিট করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে মাছের পিসটা সেদ্ধ করে নেব। মাছের পিসটা এক পাশ সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশ সেদ্ধ করে নেব। তার জন্য মাছের পিসটা উল্টিয়ে দিলাম। মাছের পিসটা এভাবে সেদ্ধ করে নিয়েছে। এখন পানি ঝরিয়ে মাছের পিসটা উঠিয়ে নেব। এখন আমি একই প্যানে দিয়ে দিলাম সরিষা তেল। তেলটা কিন্তু ভালোভাবে তেপে নিতে হবে। আমরা সবাই জানি শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি টেস্ট হয়। তাই তেলের ওপরে 2টা কাঁচা মরিচ আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আর সামান্য কিছু কালি জিরা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে খেতে মাছের ভর্তাটা। আর কালি জিরা কিন্তু একদমই সামান্য দিতে হবে, যেহেতু ভর্তাটা আমি ব্লেন্ডারে বা পাটায় বেটে করব না, শুধু হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা করব। তাই কালি জিরা একদমই সামান্য দিতে হবে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কুচি কিন্তু বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না, লালচে কালার করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একটু কম রাখতে হবে। আর যে কোনো ভর্তাতে পেঁয়াজ ভেজে দিলে ভর্তাটা খেতে বেশি টেস্ট লাগে। তাই চেষ্টা করবেন পেঁয়াজ বা রসুন হালকা একটু ভেজে নেওয়ার। পেঁয়াজ আর রসুন কুচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আর এখন আমি মাছের কাঁটাগুলো বের করে নেব। মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে, যেহেতু এটা ভর্তা করব। এই জন্য মাছের কাঁটা যেন না থাকে, সেজন্য ভালোভাবে মাছের কাঁটাগুলো বের করে নিতে হবে। কাতল মাছে কিন্তু অনেক বড় বড় কাঁটা থাকে, এজন্য বাছতে সুবিধা হয়। এখন আমি মাছের পিচের ওপরের চামড়াটা ফেলে দেব। এখন আবারও ভালোভাবে বেছে কাঁটাগুলো বের করে নেব। কাতল মাছ যেমন রান্না করলেও আমার কাছে ভালো লাগে, আবার ঝাল ঝাল ভর্তা করলে আরও দারুণ লাগে খেতে। তো এভাবে কিন্তু খুব ভালোভাবে কাঁটাগুলো বের করে নিচ্ছি। আর মাছের পিচের ভেতরে বড় একটা কাঁটা শিরা থাকে, সেটাও বের করে নিলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মাছের পিচে যত কাঁটা ছিল সবগুলো বের করে নিয়েছি। এখন আমি ভর্তাটা করব। প্রথমে শুকনা মরিচগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নেব। আর আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তা করলে আমার কাছে ভীষণ মজা লাগে খেতে ভর্তাটা। এখন কাঁচা মরিচ হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি মরিচের সাথে মিক্স করে নেব। এখন বেছে নেওয়া মাছের ঝুড়িগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এখন যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ মরিচ যে তেলে ভেজেছিলাম সেই তেল। আর এটা আগেও বলেছি, এটা ছিল সরিষা তেল। সরিষা তেল দিয়ে যে কোনো ভর্তা করলে ভর্তাটা খেতে ভীষণ মজা হয়। হয়ে গেল লোভনীয় স্বাদে কাতল মাছের ভর্তা। তো আবারও আপনাদেরকে বলছি ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।